জি, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। তো অনেকে চিনেন, অনেকের সাথে আমাদের যারাই সঙ্গীত সম্পৃক্ততা যাদের রয়েছেন, আমি জানেন যে সাংবাদিকতা শিখি দীর্ঘদিন ঢাকায় মিরপুরে। তো আমাদের সাথে এখন যিনি উপস্থিত আছেন আমাদের সামনে, বাংলাদেশের বিখ্যাত এবং শুধু বিখ্যাত বলবো না, যিনি একজন গুণী লোকসঙ্গীত শিল্পী, যার হাত ধরে বিশ্বের বুকে বাংলা মানে প্রকৃত লোকসঙ্গীতের সুরটা বিশ্বময় পৌঁছে গিয়েছে, সেই গুণী শিল্পী জনাব শামসুল হক চিশতি। আসলে শিল্পীরা তো কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তি স্বার্থের এরকম কোনো কিছু হয়ে থাকে না সাধারণত। শিল্পী তো শিল্পী, একজন শিল্পী একজন শামসুল হক চিশতি বাংলাদেশের সম্পদ। উনি আমার সম্পদ, আমার সন্তানের সম্পদ, তিনি আমার বাবার সম্পদ, তিনি আমার দেশের সম্পদ। তো তিনি আমাদেরকে ডেকেছেন, তার ইচ্ছা যে দেশের অজপাড়া গায়ে যারা অবহেলিত উদীয়মান প্রতিভাবান লোকসঙ্গীত শিল্পী রয়েছেন, যারা সুযোগ পেলে আসলে ভালো কিছু করে দেখাতে পারবেন, তাদেরকে কিন্তু তিনি আহ্বান করেছেন যে তাদের প্রতিভাটা কাজে লাগানো যায় কিভাবে। সেই ক্ষেত্রে তিনি আহ্বান করেছেন চিশতি বাউল শিল্পী গোষ্ঠী নামে একটি সমিতি গঠন করবেন। সেক্ষেত্রে এখানে যে কেউ যারা সঙ্গীত পল্লী সুর বা লোকসঙ্গীতকে পছন্দ করেন, তারাই কিন্তু এই সমিতির সদস্য হতে পারবেন। কারোর জন্য কোনো বাধা নাই, বিঘ্ন নাই। তবে এই প্রতিষ্ঠানটি বা এই সমিতিটি হবে অরাজনৈতিক, যেখানে কোনো রাজনীতি, কোনো হানাহানি বা কর্তৃত্ব এরকম কিছু থাকবে না। এক কথায় শান্তির বাণী প্রকাশ হবে, শান্তির বাণী প্রকাশে। সেক্ষেত্রে ইনশাল্লাহ খুব শীঘ্রই চিশতি বাউল শিল্পী গোষ্ঠী অর্থাৎ পল্লী বাউল শিল্পী গোষ্ঠী নামে আমরা যাত্রা শুরু করব। জনাব শামসুল হক চিশতি বাউল সাহেবকে সঙ্গে নিয়ে তার ছায়াতলে থেকে ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের আরেকজন ভাই আছেন, যিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত নাট্যকার, জনাব আলামিন খান সাগর। তিনিও আমাদের এই শিল্পী গোষ্ঠীর সাথে একাত্মতা প্রকাশ করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন। আমি আলামিন সাহেবকে এই বিষয়ে একটি কথা বলতে অনুরোধ করবো যে আসলে আমরা কিভাবে আগাতে পারি, চিশতি বাউল শিল্পী গোষ্ঠীকে দেশব্যাপী কিভাবে ছড়িয়ে দিতে পারি। প্লিজ জনাব আলামিন খান সাগর। আসসালামু আলাইকুম। আমার ভালো লাগছে যে সবচেয়ে বড় কথা যে শিল্পীদের সঙ্গে শামসুল হক চিশতি আজকে আমার বাসায় এসেছেন। খুব ভালো লাগছে যে আমি তার কণ্ঠে গান শুনবো। আর সাংগঠনিক কথাগুলো আমরা একটা পরবর্তীতে আলাপ আলোচনায় মনে হয় ভালো হবে, যেভাবে আপনাদের নির্দেশনা আসে ওইভাবে আমরা করতে পারি। এটুকু আমার কথা। যাই হোক, আজ এই জন্য আমার জন্য এক নতুন অধ্যায়। কেন কিভাবে হঠাৎ করে চলে এলাম এই প্রসঙ্গে, ব্রহ্ম সমাজের একটা প্রার্থনা সঙ্গীত আমি দীর্ঘদিন আগে বিশ্ব সঙ্গীত নামক একটা বই থেকে গানটা পেয়েছিলাম। অবশ্য বইটা এখন আমার হাতে নেই, কিন্তু গানটা মনে আছে। ওই গানটা আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর শান্তি কামনায় আমি গানটা করি। আর কোন সে কবি গানটা লিখছে তাও আমার জানা নেই। যদি আমার সঙ্গীতজ্ঞ বন্ধুরা জানেন গানটা কোন কবি লেখা, কারণ আমার গানের পিছনে যেমন লাস্টে লেখা আছে শামসুল হকের বুকে জলে আলিম তোর প্রেমের মশাল, ওনার গানে কিন্তু এমন ওনার কোনো নাম পাওয়া যায় না, শুধু প্রভুর প্রশংসাই করেছে। সেই প্রশংসা সঙ্গীতটা জগতের কল্যাণে আজকে উত্থাপন করছি, দয়াল ভরসা।